আসসালামু আলাইকুম। এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে আসলাম। ব্যুরো বাংলাদেশ কিন্তু সারা দেশ থেকে সহকারী ব্যবস্থাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে অসংখ্য পদে, যেখানে আপনারা অনার্স অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি, সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড 12। এই নিয়োগটিতে কিন্তু 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদসংখ্যা উল্লেখ করা নেই, অর্থাৎ অসংখ্য পদে লোকবল নিয়োগ করা হবে। বয়স অবশ্যই 35 বছরের কম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। মিনিমাম স্যালারি 37,000 টাকা, অর্থাৎ 37,000 টাকারও বেশি হতে পারে আপনার পারফরমেন্স অনুযায়ী পরবর্তীতে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 21শে জানুয়ারি বিডি জবসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে চাকরির শর্তাবলীতে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে। উল্লেখিত বিষয় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, অর্থাৎ আপনার একটি পরীক্ষায় যদি তৃতীয় বিভাগও থাকে তারপরেও আপনি আবেদন করতে পারবেন। গ্রেড পদ্ধতি অনুযায়ী 4 পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই 2 পয়েন্ট এবং 5 পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই 2.50 সিজিপিএতে আপনার রেজাল্ট থাকতে হবে। বয়স আগেই বলেছি 35 বছর সর্বোচ্চ। এখানে রেসপন্সিবিলিটিস বলা আছে, সকল প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী ও দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। শিক্ষানিবাসকাল শেষে চাকুরি স্থায়ীকরণের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকুরির অবসান হবে। সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকুরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব। বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন। আবেদনের শর্তাবলীতে উল্লেখ করা আছে, একটি সচল মোবাইল নাম্বার দিয়ে আপনার আবেদনটি করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষার তারিখ এবং বিস্তারিত। এবং পরীক্ষার কোনো টিএডিএ প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত পরীক্ষার্থীদের সাথেই যোগাযোগ করা হবে, অর্থাৎ আবেদন করে আপনাদের এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও এখানে আরও একটি উল্লেখিত আছে বিষয়, পূর্বে অত্র প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই এবং বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন এনজিও চাকরিগুলোতে অনেক ভালো বেতন এবং অনেক সুযোগ সুবিধা থাকে। আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন আশা করি। এ পর্যায়ে আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি জানিয়ে দেব। এই সার্কুলারটিতে আবেদনের ক্ষেত্রে আপনার চলে যেতে হবে বিডি জবস ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ব্যুরো বাংলাদেশ লিখে। ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ করার পর এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তিই শো করবে, সহকারী শাখা ব্যবস্থাপক, অর্থাৎ এই পদটি। সেখানে আপনারা ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন এবং শুরুতেই যে অ্যাপ্লাই নাও বাটনটি আছে এখানে ক্লিক করে সরাসরি অনলাইন থেকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।